এই ঈদে যদি বেকিং কিংবা ইলেকট্রিক বিটার ছাড়া সিল্কি স্মুথ কোনো চিজ কেক খেতে চান, তবে মালবেরি চিজ কেকটি হবে আপনার জন্য পারফেক্ট একটি রেসিপি। অল্প উপকরণে খুব সহজে ইউনিক এই চিজ কেকের রেসিপিটির জন্য আমাদের চ্যানেল জ্যোৎস্নার হেসেলের সাথে থাকার আমন্ত্রণ রইল। চলুন তাহলে শুরু করি মজাদার এই চিজ কেকের রেসিপিটি। এখানে আমি বড় এক প্যাকেট মেরি বিস্কিট নিয়েছি, যেহেতু লোটাস বিস্কফ বিস্কুট সহজে হাতের নাগালে পাওয়া যায় না, এছাড়া এটার দামও বেশি, তো অ্যাফোর্ডেবলের মধ্যে মেরি বিস্কিটটা এখানে পারফেক্টলি ইউজ করা যাবে। তো আমি একটি ব্লেন্ডার জারে বিস্কিটটাকে নিয়ে ক্রাশ করে নিয়েছি। আমি পুরোপুরি পাউডার করিনি, একটু দানাদার রেখেছি। এবার এখানে 1/4 কাপ গলানো বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা আনসল্টেড বাটার। একটি স্প্যাচুলা দিয়ে নেড়ে আমি এখানে আবার 1/4 কাপ গলানো বাটার দিয়েছি। টোটাল আমি 1/2 কাপ গলানো বাটার দিয়েছি। দিয়ে খুব সুন্দর করে স্প্যাচুলা দিয়ে বাটার এবং বিস্কিট একসাথে মিক্স করে ফেলবো। বিস্কিটের গুঁড়োর সাথে গলানো বাটার মিক্স করার পর আমি এখানে একটি বেকিং মোল্ড নিয়ে নেব, যেটা কিনা ননস্টিক মোল্ড। এই জন্য আমার এখানে কোনো বেকিং পেপার ইউজ করার প্রয়োজন পড়েনি। আমি এখানে বড় সাইজের বেকিং মোল্ড নিয়েছি। এবার স্প্যাচুলা দিয়ে চেপে চেপে বিস্কুটের লেয়ারটা মোল্ডে সেট করে নিব এবং পুরোপুরি সেট হওয়ার জন্য আমি ফ্রিজে রেখে দিব। এই পর্যায়ে একটি বাটিতে আমি 2 কাপ হোমমেড ক্রিম চিজ নিয়ে নেব। এই ক্রিম চিজটি সম্পূর্ণই আমার নিজের হাতে তৈরি। যদি আপনাদের রেসিপি প্রয়োজন হয় তবে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি রেসিপি দিয়ে দিব। এই পর্যায়ে আমি 1/4 কাপ স্টেরিলাইজড ক্রিম ইউজ করব। এবার আমি 1/2 কাপ পাউডারড সুগার ব্যবহার করব। আমি অল্প অল্প করে পাউডারড সুগার দিয়ে ক্রিম চিজের সাথে মিক্স করে নেব। আমার রেসিপি যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আপনার একটি সাবস্ক্রাইব আমার কাজ করার উৎসাহ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। আমি বাকি পাউডারড সুগারটুকু ক্রিম চিজের সাথে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পর এর কনসিস্টেন্সি কিছুটা এইরকম লিকুইডই হবে। এবার আমাদের মেইন আকর্ষণ, ইলেকট্রিক বিটার ছাড়া হুইপড ক্রিম রেডি করার পালা। আমি একটি বোলে 1 কাপ ঠান্ডা হুইপড ক্রিম নিয়ে নেব এবং এবার একটি হ্যান্ড বিটার দিয়ে আস্তে আস্তে বিট করতে থাকব। আমি একই মৌসুমে বিটার দিয়ে হুইস্ক করতে থাকব। হুইপড ক্রিম রেডি করতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছিল। আমার ক্রিমটার সাথে আগে থেকে ভ্যানিলা এসেন্স এবং চিনি মিক্স করা ছিল, তাই আমি আলাদা করে আর ভ্যানিলা এসেন্স এবং চিনি অ্যাড করিনি। এখন আমি হুইপড ক্রিমের সাথে 1/4 কাপ মালবেরি জ্যাম অ্যাড করব। এই মালবেরি জ্যাম আমাদের গাছের মালবেরি থেকে তৈরি। হুইপড ক্রিমের সাথে মালবেরি জ্যাম স্প্যাচুলা দিয়ে ফোল্ড করে করে মেশাতে থাকবো। খেয়াল রাখতে হবে এখানে খুব জোরে নাড়াচাড়া করা যাবে না, তাহলে এই ফোমি টেক্সচারটা আর থাকবে না। হুইপড ক্রিমের সাথে মালবেরি জ্যাম মিক্স করার পর আমি আগে থেকে রেডি করে রাখা ক্রিম চিজের মধ্যে হুইপড ক্রিম দিয়ে দিব এবং ফোল্ড করে আগের মতোই আমি মিক্স করতে থাকবো আলতো হাতে। মালবেরি জ্যাম অ্যাড করার কারণে ক্রিম চিজটাতে একটা ফ্রেশ ফ্রুটি ফ্লেভার পাওয়া যায়, যা এর স্বাদকে অন্য লেভেলে নিয়ে যায়। আমার আগের বোলটা ছোট হওয়ার কারণে এখানে সব কিছু ট্রান্সফার করে নিলাম এবং ফোল্ড করে করে আমি ক্রিম চিজ আর হুইপড ক্রিম মিক্স করে নিচ্ছি। খুব জোরে নাড়াচাড়া করা যাবে না। আমার ক্রিম চিজের ফিলিং পুরোপুরি রেডি। ফ্রিজ থেকে বেকিং মোল্ডটি বের করে এবার আমি ক্রিম চিজের ফিলিং দিয়ে দিব এবং চারপাশে খুব সুন্দর করে স্প্রেড করে দিব। ঈদ কিংবা যে কোনো স্পেশাল অকেশনে এই মালবেরি চিজ কেকটি হতে পারে আপনার জন্য একটি পারফেক্ট ডেজার্ট। ক্রিম চিজের ফিলিং সুন্দরভাবে স্প্রেড করার পর আমি এবার মোল্ডটি ড্যাপ করে নিব, যেন কোনো এয়ার গ্যাপ তৈরি না হয়। ওভারনাইট ফ্রিজে রেখে সেট হতে দেওয়ার পর আমি পরদিন সকালে একটি ছুরি দিয়ে চারপাশ ক্লিন করে নিচ্ছি। এরপর আমি একটি প্লেটে চিজ কেকটি মোল্ড আউট করে নিব। মোল্ড আউটের কাজটি সাবধানে করার পর এইবার ডেকোরেশনের পালা। আমি যেহেতু উপরে ডেকোরেশন করে দেব তাই খুব স্মুথ একটা ফিনিশিং দেইনি। এখন আমি এখানে 1 টেবিল চামচ মালবেরি জ্যাম দিয়ে দিলাম। মালবেরি জ্যাম দিয়ে সুন্দর করে সার্কেল আকারে স্প্রেড করে দেব। ডেকোরেশনটা সম্পূর্ণই আপনার কাছে। আমি চারপাশে স্টার নজল দিয়ে
ডেকোরেশন করে দেওয়ার পর মাঝের সার্কেলটার চারপাশ দিয়ে ক্রাশড বিস্কিটের গুঁড়ো দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন আমি এমনভাবে ডেকোরেশন করেছি যে কেউ চাইলে এভাবে ডেকোরেশন করতে পারবে। আমি আমার বেশিরভাগ ডেজার্ট আইটেম কিংবা জুসের মধ্যে মালবেরি জ্যাম ইউজ করার চেষ্টা করি। আমি শীঘ্রই মালবেরি জ্যামেরও একটি রেসিপি অ্যাড করে দিব। সবশেষে উপরে পুদিনা পাতা দিয়ে আমি আমার ডেকোরেশন কমপ্লিট করব। টাটকা মালবেরি আর অল্প কিছু উপকরণে তৈরি এই চিজ কেকটি মুখে দেওয়ার সাথে সাথেই মেল্ট হয়ে যায়। এই ঈদে মালবেরি চিজ কেকটি হতে পারে আপনার জন্য একটি পারফেক্ট ডেজার্ট রেসিপি। তৈরি করে দেখবেন এবং অবশ্যই জানাবেন কেমন হলো। ধন্যবাদ।